কেন বারবার আমাদের দেশকে কর্তৃত্ববাদী সরকাররা গ্রাস করে? কারণ আমরা তো ঠিক নেই, আমরা আমাদের অতীত ভুলে যাই। বারবার এই ঘটনাগুলো হচ্ছে কেন? আমরা মানুষত্ব লাভ করি না, আমরা অতীত ভুলে যাই, আমরা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করি না। সমাজে সবাই যদি চেঞ্জ হয়ে যায়, আমরা সবাই যদি ভালো হয়ে যায়, কিভাবে এই খারাপ মানুষ আমাদেরকে শাসন করবে? এই সমাজকে চেঞ্জ করতে হবে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। এই যে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা, আমি অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা পেয়েছিলাম। তৎকালীন এমপি আমাকে যখন মেডেল দিচ্ছিল, টাকা দিচ্ছিল, আমি যখন মঞ্চ দিয়ে হেঁটে যাই, আমার স্যান্ডেল ছিল না, আমার লুঙ্গিটা ছিল ছেঁড়া, আমি মাঝখান দিয়ে এমনি টিপে ধরছি যাতে কেউ না দেখে। আমি তো সেই ছেলে আপনাদের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, বাবা মায়ের দোয়ায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কাজ করেছে। তো মৃত ব্যক্তি আমাদের সামনে যখন অনাথ হয়ে পড়ে থাকে, আর দুনিয়ার সমস্ত ভিক্ষুকের বড় ভিক্ষুক থাকে, তখন যত দুনিয়ার সমস্ত অনাথের বড় অনাথ থাকে সেই মৃত ব্যক্তি, যার কোনো কিছু করার পাওয়ার থাকে না, বা তার জন্য তিনটা জিনিস থাকে। আর এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক তো তোমাকে চালায়, তুমি ফেসবুককে চালাও না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ সুলতানুল হামিদ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। উপস্থিত সম্মানিত ভলান্টিয়ার্স, ওয়েল উইশার্স অফ ডক্টর গোলাম মুস্তফা হাজরা ফাউন্ডেশন, 10 বছর আজকের এই দিনে আমরা সবাই একত্রিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কাজে আরও সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করে, এবং আমরা এখানে যেহেতু একত্রিত হয়েছি সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অনেকগুলো কোরআনের ভার্সের মাধ্যমে। কোথায়ও আমাদেরকে, আমি যে কোরআন আয়াতটা আপনার সামনে তেলাওয়াত করেছি, যার অর্থ হলো যে তিনি জন্ম এবং মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? এবং তোমাদের মধ্যে ভালো কর্মের পরীক্ষা করার জন্য। জাস্ট এই আয়াতের অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। সো মৃত ব্যক্তি আমাদের সামনে যখন অনাথ হয়ে পড়ে থাকে, আর দুনিয়ার সমস্ত ভিক্ষুকের বড় ভিক্ষুক থাকে, তখন যত দুনিয়ার সমস্ত অনাথের বড় অনাথ থাকে সেই মৃত ব্যক্তি, যার কোনো কিছু করার পাওয়ার থাকে না, বা তার জন্য তিনটা জিনিস থাকে। তার যে জানের পরিবর্তে আল্লাহ তাআলা যে জান দিয়েছিল তাকে জীবিত থাকা অবস্থায়, তার ভালো কর্ম, আরেকটা হলো তার দান, আরেকটা হলো তার নেক সন্তান। এই তিনটা জিনিস আমি আয়াতের মধ্যে বলছি যে ভালো কর্মের মাধ্যমে। এই তিনটা জিনিসই ভালো কর্ম। আমাদের সন্তানরা যদি নেক্সট জেনারেশন যদি ভালো হয়, তারা তাদের বাবা মার জন্য দোয়া করবে, তারা নিজেরা ভালো হবে। আর তারা যদি ভালো হয়, তারা দুনিয়াতে মানুষের জন্য কাজ করবে, তারা দুনিয়াতে এমন কাজ করবে যার মাধ্যমে তারা মারা গেলেও তাদের সেই কৃতকর্মের কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিওয়ার্ড পাবেন। এরপর হলো তারা দুনিয়ার যদি কোনো সম্পদের মাধ্যমে তারা মসজিদ, মাদ্রাসা, ফাউন্ডেশন, চ্যারিটি এই ধরনের কাজগুলোতে তারা এঙ্গেজ থাকে, তারা ভালো। তো আমরা ভালো হওয়ার জন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে আখলাকুল মাখলুকাত করেছেন। একই সাথে বলা আছে কোরআনে যে লাকাদ খালাকতুল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তার মানে হলো উত্তম রূপে সৃষ্টি করা হয়েছে, উত্তম রূপে সৃষ্টি করেছেন। উত্তম রূপের আমি ক্লাসিফিকেশন যখন পড়ি তখন দেখি উত্তম রূপের, আমি তো পুরো আমাদের বডির পুরো বক্তৃতা আপনাকে এক্সপ্রেশন দিব না, আমাদের ব্রেনটার একটু উত্তম রূপটা কি আমি আপনাদেরকে বলি। ব্রেনের উত্তম রূপ হলো, আপনারা জানেন যে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট অ্যান্ড পিগাবাইট। আমাদের ব্রেনের কন্টেন্টস ধারণ ক্ষমতা হলো 2.5 পেগাবাইটস। তার ইকুইভ্যালেন্ট হলো, এটা সমান মানে হলো যে
2.5 মিলিয়ন গিগাবাইট। আমরা যদি সেটা কম্পিউটার ডেস্কে রূপান্তরিত করি, 100 গিগাবাইটে যদি একটা কম্পিউটার থাকে, যাদের কম্পিউটার আছে তারা জানে, 2,50,000 কম্পিউটারের ইকুইভ্যালেন্ট আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেমোরি দিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মেমোরির জন্য আলহামদুলিল্লাহ জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের মেমোরির আরও কিছু জিনিস আছে। আমাদের এই যে সেন্ট্রাল সিস্টেম স্কল নিউরন, যে ডাটা ট্রান্সফার করে পুরো বডিতে, 64 বিলিয়ন নিউরনস ইন আওয়ার বডি। ইচ নিউরন, প্রত্যেকটা নিউরন 1000টা নেটওয়ার্ক করতে পারে। আপনার এখানে মশায় কামড় দিচ্ছে, আপনার উইথিন এ সেকেন্ড আপনি মশাকে মেরে ফেলতেছেন। কত স্পিডে আমাদের এই মেমোরি নিউরন কাজ করে। তারপরে আবার যদি মেমোরি ক্লাসিফিকেশনে যাই, মেমোরি কিভাবে কাজ করে সেটা ক্লাসিফাই হলো 3ভাবে মেমোরি কাজ করে। একটা হলো শর্ট টার্ম মেমোরি, একটা হলো ওয়ার্কেবল মেমোরি, একটা হলো লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি যেটা বলে, যাতে স্বল্প সময়ের জন্য, যেমন আপনি একজনে আপনাকে মোবাইল নাম্বারটা দিছে, আপনি মোবাইল নাম্বারটা বলার সাথে সাথে আপনি এখানে মোবাইলে অ্যাড করে ফেলছেন শুনে শুনে। আরেকটা জিনিস হলো যে ওয়ার্কেবল মেমোরি, আপনি দোকানে কাজ করতেছেন, কাস্টমার আসতেছে যাচ্ছে, সার্ভ করতেছেন, এটা হলো ওয়ার্কেবল, এর বাইরে কিছু থাকে না আপনার। বাট লং টার্ম মেমোরি যেটা, সেটা হলো আপনার ব্রেনের মধ্যে স্টোরেজ থাকে। আপনার ব্রেনের থেকে আপনি ডাটা ইনফরমেশন নিতে পারেন, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার দাদার নাম কি ছিল, আপনার আত্মীয়স্বজন কে কোথায় আছে, এই জিনিসগুলো হলো ওয়ার্কেবল মেমোরি। এরপরে যদি আমি আরও ফার্দার যাই, যে এভাবে ব্রেনের স্টোরেজ রিকনসাইল বলে ইংলিশে, প্রতিদিন ডাটা স্টোর করতে থাকে। তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এত উত্তম রূপে একটা ব্রেন দিয়েছে, আমি বাকি জিনিসগুলো বলি না, আরও কিছু অ্যাড করি। একটু ব্রেন যদি আনস্টেবল, আমরা দাঁড়াতে পারি না। একটু আনস্টেবল হলে হাই প্রেশার, লো প্রেশার হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এরকম ঘটনাগুলো। এত উত্তম রূপে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম কাজ করার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন, যে উত্তম কর্মের মাধ্যমে আমরা দুনিয়াতে আমরা মানুষের উপকার করব এবং আখিরাতে আমাদের মানুষের কাজের জন্য আমরা রিওয়ার্ড পেতে থাকব। এখন আমি যদি আমাদের সমাজের অবস্থাকে এই প্রেক্ষাপটে দেখি, আমি আজকে বৃত্তি পরীক্ষা, মোস্তাফা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে 80% আমাদের স্টুডেন্টগুলো হলো মেয়ে। মেয়ে শিক্ষার ক্ষেত্রে আমার কোনো দৈন্যতা নেই, আমি এনকারেজ করি, কারণ নেপোলিয়ন বেনিফিটসে একটা কথা আছে, গিভ মি লিটারেট মাদার, আই উইল গিভ ইউ লিটারেট নেশন। একজন শিক্ষিত মা মানে হলো একজন শিক্ষিত জাতি। তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দিব, এটা ছিল তার কথা। কিন্তু প্রেক্ষাপট হলো আমাদের ছেলেরা, তোমরা আজকে এখানে যারা ভলান্টিয়ার্স, প্রত্যেকে ইয়াং পপুলেশন। এই দেশ, এই গ্রাম, এই বাড়ি, এই থানা, এই এলাকা তোমাদের কাছে অনেক কিছু চায়। আমি খুব দুঃখিত যে 20% মাত্র ছাত্রকে দেখলাম যারা বৃত্তি পরীক্ষা কম্পিটিশন করছে, 80% ছাত্র মিসিং। কোথায় গেছে আমার সেই সোনার ছেলেরা যারা 24-এর মতো ফিউচারের জন্য রেডি হবে আগামীবার? কোথায়? আমরা কি করি? আমাদের সময়টা কিভাবে অপচয় হচ্ছে? আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সময়টাকে অপচয় করি? আমরা কি চিন্তা করি? আমাদের মিনিট, আজকে আমি 46-47 ইয়ার্স ওল্ড, তোমরা আজকে এখানে যারা ভলান্টিয়ার্স, মেজরিটি অফ দেম, তোমাদের বয়স 20, 25, 22। আমি তোমাদের জায়গায় যেতে পারবো না, বা তোমরা আমার কাছে আসতেছ, আমার এইজের কাছে। আমি মৃত্যুর দিকে দৌড়াচ্ছি, তোমরা আমার পিছনে মৃত্যুর দিকে দৌড়াচ্ছ। তোমরা কি রিয়েলাইজ করো এটাই কি তোমাদের এই পৃথিবীতে দেওয়া? তোমরা কি রিয়েলাইজ করতে পারো না? আজকে মোস্তফা ফাউন্ডেশন যেই কাজকর্ম করতেছে, আমরা তোমাদের মতো একটা ছেলে ছিলাম, সিম্পলি তোমাদের মতো। আমার এখনো মনে পড়ে, আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করতেছিলাম, এই যে 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষা, আমি 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষা পেয়েছিলাম। তৎকালীন এমপি আমাকে যখন মেডেল দিচ্ছিল, টাকা দিচ্ছিল, আমি যখন মঞ্চ দিয়ে হেঁটে যাই, আমার স্যান্ডেল ছিল না, আমার লুঙ্গিটা ছিল ছেঁড়া, আমি মাঝখান দিয়ে এমনি টিপে ধরছি যাতে কেউ না দেখে। আমি তো সেই ছেলে আপনাদের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে
বাবা মায়ের দোয়ায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কাজ করেছে। সো আমাকে কি তোমরা ভাইরা ফলো করতে পারো না? তোমাদের তো একদম মেন্টর দরকার, তোমরা তোমাদের জীবনকে আগিয়ে নেওয়ার জন্য। সায়েন্টিস্টের ভাষায় দেয়ার 3 ক্যাটাগরিজ অফ দি পিপল। মানুষের মধ্যে 3 ক্যাটাগরি আছে। একটা মানুষ মনে করে আমাকে দিয়ে কিছুই হবে না, যাই অপশন আসে আমাকে দিয়ে হবে না। আরেকটা হলো যে হলো না হলে নাই, পরীক্ষা পাশ করলে করলাম, না করলে বিদেশ চলে যাব। আরেকটা ক্যাটাগরি আছে যে হ্যাঁ আই ক্যান ডু ইট, আমাদের স্বপ্নকে বড় করতে হবে। আমি তোমাদেরকে যেটা বলবো, তোমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে হ্যাঁ আমরা সবাই আই ক্যান ডু ইট, আমি করতে পারবো। মানুষ তো কখনো চাঁদে যায় নাই এর আগে, মানুষ চাঁদে যাওয়ার ইচ্ছা করেছিল, তারপরে মানুষ চাঁদে যায়। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে চলতেছে যে এটা শেষ কথা আমি দেখব, যা আমেরিকাতে যায় উঠে, সেভাবে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। তোমরা কয়জন সুনিতা উইলিয়ামস কি চিনো? ইন্ডিয়ান কোটিপতি, আমেরিকান অরিজিন। লাস্ট 6 মান্থস সেই স্পেসে পড়ে আছে। তোমরা কি জানো? কয়জন জানো? সুনিতা উইলিয়াম নিয়ে কেউ জানো? একজন হাত তুলতে পারবা? একজন? দেখো, তোমাদের পৃথিবীর সম্পর্কে তোমাদের জ্ঞান অত্যন্ত সীমিত, তোমরা তোমাদের সারাউন্ডিংয়ের মধ্যে ব্যস্ত। এটা খুবই দুঃখজনক। সেই সুনিতা উইলিয়াম 5 ডেজের জন্য স্পেসে যায়, তারপরে তাদের যে স্পেস যেই ক্রাফট আছে সেটা নষ্ট হয়ে যায়, সে বের হতে পারে নাই। আজকে 5 মান্থ সে ওখানে। এখন স্পেস এক্স এবং নাসা মিলে নতুন নভোযান তৈরি করতেছে, যেটা ফেব্রুয়ারিতে গিয়ে তাকে স্পেস থেকে নিয়ে আসবে। আর যারা স্পেসে যায় তারা মেডিসিন খেয়ে থাকে, একটা মেডিসিন খেলে 1 মাস 2 মাস এরকম চলে যায়। হ্যাঁ, খাবার খেতে হয় না, খাবারের কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এই জন্য বললাম যে মানুষ কোথায় দৌড়তেছে আর আমরা কোথায় দৌড়তেছি। আর এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক তো তোমাকে চালায়, তুমি ফেসবুককে চালাও না। একটা রিল খুলে দাও, এই রিলিভেন্ট আরও রিল আসতে থাকে। তোমরা কি এই জিনিসগুলো চিন্তা করো? এই যে ফেসবুক তোমার লাইফটা শেষ করে দিচ্ছে। আমার ইমেল আইডি হলো Murtuza2003, তার মানে 2003 সালে আমি আমার প্রথম ইন্টারনেট ইউজ করি, 2003 সালে। আর সে 2003 সাল কখন ছিল? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার, আমার 2 বন্ধু এখানে আছে আজকে প্রতিষ্ঠিত, 3rd ইয়ারে আমি তখন আমি প্রথম ইন্টারনেট ইউজ করি। সো আজকে তোমরা ইন্টারনেট ইউজ করে কোন দিকে যাচ্ছ, আর আমি তখন ইন্টারনেট ইউজ করে কোন দিকে গিয়েছি? হ্যাঁ, আমি আমাকে খুব বড় করে উপস্থাপন করার জন্য কথাগুলো বলি না। আল্লাহ তাআলা আমার মাঝখানে কোনো জেলাসি বা এইরকম কোনো কিছু না দেখে আমাকে হেফাজত করে সেভ করুক, আমিন। আপনারা দোয়া করবেন। ডক্টর মুস্তফা আজরা ফাউন্ডেশনের জীবন্ত কিংবদন্তি, আমার মা জীবিত, আমার মায়ের জন্য হায়াত তৈয়বা যাতে আল্লাহ তাআলা ওনাকে দান করে, এই জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের সকল মেম্বারের জন্য দোয়া করবেন, যাতে আমরা আমাদের এই ভেঞ্চার মুস্তফা আজরা ফাউন্ডেশন, ইট ইজ এ ভেঞ্চার। হ্যাঁ, এটা একটা উদ্যোগ। এই উদ্যোগে সবাইকে স্বাগত, সবাইকে। আপনারা আসেন, আপনারা কাজ করেন। আপনি কোন জায়গায় কাজ করতে চান সমাজকে চেঞ্জ করার জন্য? লেটস টেক ইট, যে আমরা এখানে একটা প্রবলেম, আমরা এটা সর্ট আউট করে ফেলি লোকজন দিয়ে। এটাকে একটা সিম্বল হিসেবে ধরে নিয়ে কাজ আগে যায়, আমাদের সমাজ চেঞ্জ হয়ে যাবে। কেন বারবার আমাদের দেশকে কর্তৃত্ববাদী সরকাররা গ্রাস করে? কারণ আমরা তো ঠিক নেই, আমরা আমাদের অতীত ভুলে যাই। বারবারে এই ঘটনাগুলো হচ্ছে কেন? আমরা মানুষত্ব লাভ করি না, আমরা অতীত ভুলে যাই, আমরা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করি না। সমাজের সবাই যদি চেঞ্জ হয়ে যায়, আমরা সবাই যদি ভালো হয়ে যায়, কিভাবে এই খারাপ মানুষ আমাদেরকে শাসন করবে? কিভাবে? আমি পরিশেষে তোমাদেরকে বলি, দ্য ডে কামিং, উই আর হোপিং দ্য ডে কামিং, শিক্ষিতর সময় আসতেছে শিক্ষার মূল্যায়নের জন্য। আগে কি ছিল? আমি একজন সাবেক অধ্যাপক এর উদ্ধৃতি দিয়ে বলি, উনি ওনার ছাত্রকে জিজ্ঞেস করেছিল,
তুমি বারবার জেলে যাচ্ছ আর আসতেছো, তুমি এটা করতেছো কেন? কয় স্যার ইট ইজ এ পাওয়ার। তো বললাম যে পাওয়ার মানে? বলছে আমার সাথে যে ছেলেটা ক্লাস রুল নম্বর 1 সে হবে, সে পাশ করবে, সে ডিগ্রি দিবে, সে বিসিএস পাশ করবে, আর আমি হব একবারে জেলে যাব, আমি হব উপজেলা লেভেল নেতা, আরেকবার জেলে যাব আমি হব জেলা পর্যায়ের নেতা, আরেকবার জেলে যাব আমি হব এমপি, আরেকবার জেলে যাব আমি হব মন্ত্রী, আমি তাকে শাসন করব, সে আমাকে শাসন করবে। তাহলে আমি কেন পড়ব স্যার? আমরা এই সমাজ আর চাই না, অনুগ্রহ করে আমরা এই সমাজ আর চাই না। এই সমাজকে চেঞ্জ করতে হবে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আপনারা সবাই রাজি আছেন? শিক্ষার মাধ্যমে এই সমাজের পরিবর্তন হবে। আগামী দিনে শিক্ষিত লোকের পরিচয়ের মাধ্যমে সমাজে পরিচিত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে এই মুস্তফা আজহার ফাউন্ডেশনের জন্য অন্তর থেকে কাজ করার জন্য আমি উদাত্ত আহ্বান করব, এবং অতীতে সমস্ত কাজ করার জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। ফাউন্ডেশন পক্ষ থেকে আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও আমরা ভালো কাজের মাধ্যমে একে আরেকজনের সাথে যোগাযোগ করব, এক ভাই আরেক ভাইয়ের সাথে কাজ করব। আমরা আমাদের সবাইকে মিলে আমরা এই সমাজকে চেঞ্জ করব। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।